দীর্ঘদিন পর রাজ্যের বিজেপি নির্দেশে 31 জনের বিশালগড় বিজেপি মন্ডল কমিটির ঘোষণা করা হয়। মঙ্গলবার বিশালগড় বিজেপি মন্ডল কার্যালয়ে নবনির্বাচিত মন্ডল কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। পাশাপাশি এদিন নবনির্বাচিত মন্ডল কমিটির সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মন্ডল বিজেপির মন্ডল সভাপতি তপন দাস, পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস সহ অন্যান্যরা। বিধায়ক সুশান্ত দেব বলেন, ইতিমধ্যে গোটা রাজ্যে বিশালগড় অন্যতম শ্রেষ্ঠ মন্ডল হিসেবে প্রমাণ করেছে। নতুন পুরাতনকে নিয়ে একটি শক্তিশালী মন্ডল কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটিতে মহিলাদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই কমিটি আগামী দিনে বিজেপির সংগঠনকে শক্তিশালী করবে বলে তিনি আশাবাদী। প্রমাণ করেছে গোটা রাজ্যের মধ্যে বিশালগড় মন্ডল অন্যতম শ্রেষ্ঠ মন্ডল, এবং এই দায়িত্বটা, এই কাজটা আপনারাই করেছেন। এখানে অনেকে মন্ডল কমিটিতে আগে ছিল, আমার পুনরায় স্থান পেয়েছে। কিছু নতুন আমরা পার্টিতে বিভিন্ন দায়িত্বে ছিল, বিভিন্ন মোর্চার দায়িত্বে ছিল, বুথের দায়িত্ব ছিল, শক্তিকেন্দ্রের দায়িত্ব ছিল। আমরা ওনাদেরকেও মন্ডল কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা করেছি। এটা ব্যালেন্স করে আমাদের সিনিয়রদেরকে সম্মান দিয়ে, যারা ভালো কাজ করতে পারে, যারা পারফরমেন্স ভালো করেছে, ওনাদেরকে কাছে এনে পদোন্নতি করিয়ে বিভিন্ন ভাগে আমরা এই মন্ডল কমিটিটা সাজানো গোছানোর চেষ্টা করেছি, এবং প্রদেশ কমিটি এটা শিলমোহর দিয়েছে। এবং এখানে আমরা মায়েদেরকে বিশেষ স্থান দেওয়া হয়েছে। প্রায় 9 জন মহিলারা এই মন্ডল কমিটিতে আছে। তো আমি এই প্রত্যেককে মিলে যেন আমরা বিগত দিনের মতো এটা আরো সুন্দর যেন সংগঠন করতে পারি, কারণ সংগঠন সর্বোপরি। আমরা সবাই জানি, আমরা যারা ভারতীয় জনতা পার্টি করে, আমাদের কাছে সংগঠন সর্বোপরি। আমরা বুথ ভিত্তিক প্রত্যেকটা বুথে গিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব, এবং যার যার যে দায়িত্বটা আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।